মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো আজকে আমরা প্র্যাকটিস 16 থেকে আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। তো কি বলা হচ্ছে? ট্রাফিক প্রবলেম, ট্রাফিক সমস্যা ইজ এ মেজর প্রবলেম, একটা প্রধান সমস্যা। মেজর প্রবলেম মিন্স প্রধান সমস্যা। আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবন। তাহলে এখানে একটা অবস্থান বোঝাচ্ছে, তাই না? আমাদের দৈনন্দিন জীবনে অবস্থানটা কি? আমাদের দৈনন্দিন জীবনে। তো যখন অবস্থা বোঝাবে তখন কি ইনের ব্যবহার করব। ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনে, ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। মেইনলি, প্রধানত বা মূলত, দ্য সিটি ডুয়েলার্স, শহরের বাসিন্দারা, সাফার ইট, সাফার মানে কি? ভোগান্তি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাফার ফ্রম মানে ভোগান্তিতে ভোগে। সাফার ফ্রম মানে ভোগান্তিতে ভোগে। শহরের বাসিন্দারাই কি মূলত ভোগান্তিতে ভোগে। দ্য ড্রাইভার্স, ড্রাইভার্স বলতে চালকেরা, ডু নট অ্যাভয়েড। অ্যাভয়েড এখানে মেনে চলা অর্থে ব্যবহার হবে, আর অ্যাভয়েড যখন মেনে চলা অর্থে ব্যবহার হবে তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। অ্যাভয়েড মেনে চলা অর্থে ব্যবহার হলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে বাই। অ্যাভয়েড বাই মানে মেনে চলে না। ডু নট অ্যাভয়েড বাই মেনে চলে না। দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক রুল মেনে চলে না। এখন মোস্ট অফেন, প্রায়, ট্রাফিক প্রবলেমস অকার্স, ট্রাফিক প্রবলেমস অকার, ট্রাফিক সমস্যা ঘটে। অকার মানে কি? ঘটা। দ্য কনজেস্টেড এরিয়াস, কনজেস্টেড এরিয়াস মানে হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকা। কনজেস্টেড এরিয়াস বলতে ঘন বসতিপূর্ণ এলাকা। সো অকার ইন এবং এলাকা বোঝাচ্ছে, তাহলে ঘনবসতিপূর্ণ এলাকা, তার মানে ইন দ্য কনজেস্টেড এরিয়াস, ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ট্রাফিক প্রবলেম ঘটে। হোয়ার যেখানে দ্য রোডস আর ভেরি ন্যারো, দ্য রোডস আর ভেরি ন্যারো, রাস্তাগুলো খুবই ভেরি ন্যারো, খুব সংকীর্ণ, সেই জায়গাতে প্রবলেমটা ঘটে। ইন প্রপোর্শন, অনুপাত। আর ইন প্রপোর্শন, অনুপাতের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু। ইন প্রপোর্শন টু, অনুপাতে, ইন প্রপোর্শন টু অনুপাতে, আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যার। আমাদের জনসংখ্যার অনুপাতে বলতে যে যে অঞ্চলে বেশি জনসংখ্যা কিন্তু রাস্তাঘাট সংকীর্ণ, সে অঞ্চলে বেশি ট্রাফিক প্রবলেম দেখা দেয়। দেয়ার আর ম্যানি আনলাইসেন্সড ভেহিকলস, দেয়ার আর রয়েছে, ম্যানি আনলাইসেন্সড ভেহিকলস অনেক লাইসেন্সবিহীন যানবাহন, হুইচ হুইচ শুড বি ব্রট, হুইচ শুড বি ব্রট যেগুলোকে আনা উচিত, কন্ট্রোল। কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে, আন্ডার কন্ট্রোল। আন্ডার কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণে। আন্ডার কন্ট্রোল নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত। ওকে, আন্ডার কন্ট্রোল। স্ট্রিক্ট রুলস, কঠোর নিয়ম কানুন, মাস্ট বি ইন্ট্রোডিউসড, মাস্ট বি ইন্ট্রোডিউসড অবশ্যই চালু করতে হবে। দিস রিগার্ড, এই ব্যাপার, তার মানে এই ব্যাপারে বা এই বিষয়ে, এটা একটা ফ্রেজ। ইন দিস রিগার্ড, এই বিষয়ে, ইন ইন দিস রিগার্ড, এই বিষয়ে বা এই ব্যাপারে। ওকে, স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড, চালু করতে হবে, ইন দিস রিগার্ড, এই ব্যাপারে। উই শুড রেজ কনসিয়াসনেস, উই শুড রেজ আমাদের বাড়ানো উচিত, কনসিয়াসনেস সচেতনতা, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের জনগণ, আমাদের দেশের জনগণ, তারপরে সচেতনতা। তাহলে এখানে আমরা প্রিপোজিশন মানে কি? লিঙ্ক আপ করা। লিঙ্ক আপ করতে হলে আমাদের দেশের জনগণের মধ্যে, বাংলাটা কেমন? আমাদের দেশের জনগণের মধ্যে, অ্যামং দ্য পিপল, অ্যামং দ্য পিপল জনগণের মধ্যে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। আ ভিউ টু এনশিওরিং, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, ঠিক আছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ আর ফ্রেজাল প্রিপোজিশন। উইথ এ ভিউ টু, ঠিক আছে। উইথ এ ভিউ টু এনশিওরিং মানে নিশ্চিত করতে, উইথ এ ভিউ টু এনশিওরিং নিশ্চিত করতে। আ গুড ট্রাফিক সিস্টেম একটা ভালো ট্রাফিক ব্যবস্থা। দ্য সেফটি নিরাপদ অব দ্য পিপল জনগণের, তাহলে সিস্টেম জনগণের নিরাপত্তার জন্য, কথাটা কি? জনগণের নিরাপত্তার জন্য। ফর দ্য সেফটি, ফর দ্য সেফটি অব দ্য পিপল জনগণের নিরাপত্তার জন্য একটা ভালো ট্রাফিক ব্যবস্থা কি মানে এনশিওর করতে হবে। সো এই যে
আমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটা কালেক্ট করে নাও। এই বইটা যদি কালেক্ট করে নাও তাহলে এরকম ভাবে সুন্দরভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারবে। রিভিশন, আর যারা কালেক্ট করনি, আমরা এই বই থেকেই এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারে এটা প্র্যাকটিস 16, এই বই থেকেই মূলত তোমাদেরকে প্র্যাকটিস গুলো করাচ্ছি। 2015 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত প্রশ্ন অ্যানালাইসিস করে সাজেশন দিয়ে এই প্র্যাকটিস করাচ্ছি, যেখান থেকে তুমি 100% কমন পাবে। ওকে, তো চলো আমরা নেক্সট প্র্যাকটিস আগাই। প্র্যাকটিস 17 কি বলছে? মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করে, এ ক্লার্ক, ক্লার্ক মানে কি? কেরানি, ইন এ লোকাল স্কুল, একটা লোকাল স্কুলে, স্থানীয় স্কুলে। তার মানে ওয়ার্ক অ্যাজ হিসাবে, ক্লার্ক হিসাবে, ওয়ার্ক অ্যাজ, মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ, মিস্টার রেজা কাজ করে অ্যাজ এ ক্লার্ক, ক্লার্ক হিসেবে, ইন এ লোকাল স্কুল, একটা লোকাল স্কুলে। হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন, তার সততা সুপরিচিত বা পরিচিত। এভরিওয়ান, সকল। ইন হিজ লোকালিটি, তার এলাকার। ইন হিজ লোকালিটি মানে তার এলাকায়, তাহলে তার এলাকার সকলের কাছে। ইজ নোন টু, নোন টু এভরিওয়ান, সকলের কাছে। টু এভরিওয়ান মানে কি? সকলের কাছে। টু, টু বলতে এখানে কি? কাছে, সকলের কাছে। হি অফেন সাফার্স হাঙ্গার, হি অফেন সে প্রায়, সাফার্স, সাফারের সাথে কি? ভোগান্তিতে ভোগা হলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফ্রম ব্যবহৃত হয়। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, সে প্রায়, হাঙ্গার বলতে কি? ক্ষুধায় ভুগে, ক্ষুধায়, ক্ষুধায় ভুগে। হি ইজ ডিপ্রাইভড, সে বঞ্চিত। কমফর্ট, আরাম। ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত, কোনো কিছু থেকে বঞ্চিত। ডিপ্রাইভ অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিপ্রাইভ অফ। তাহলে কি? হি ইজ ডিপ্রাইভড অফ কমফর্ট, সে আরাম থেকে বঞ্চিত। হি ইজ ডিপ্রাইভড অফ কমফর্ট, সে আরাম থেকে বঞ্চিত। অ্যান্ড মেনি আদার থিংস, এবং অন্যান্য জিনিস থেকে। তাহলে ডিপ্রাইভ অফ মানে কি? কোনো কিছু থেকে বঞ্চিত। ঠিক আছে। নেভারদালেস, তা সত্ত্বেও। হি ডাজ নট লং ওয়েলথ, এটা একটা ফ্রেজ যে লং ফর ওয়েলথ। লং ফর ওয়েলথ মানে সম্পদের জন্য আকাঙ্ক্ষা করা। লং ফর ওয়েলথ, এটা মানে কি? সম্পদের জন্য আকাঙ্ক্ষা করা। লং ফর সামথিং, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা, এটা একটা ফ্রেজ। ওকে, লং ফর, লং ফর ওয়েলথ, যে হি ডাজ নট লং ফর ওয়েলথ, সে সম্পদের জন্য আকাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত নয়। হি নেভার হ্যাঙ্কার্স, হ্যাঙ্কার, হ্যাঙ্কার আফটার মানে পশ্চাৎ করা বা পিছে ছোটা। ঠিক আছে। হ্যাঙ্কার আফটার মানে কি? পশ্চাৎ করা বা পেছনে ছোটা। হি নেভার হ্যাঙ্কার্স আফটার, সে কখনো পশ্চাৎ করে না। আফটার নেম অ্যান্ড ফেম, নেম অ্যান্ড ফেম মানে কি? খ্যাতি এবং যশ। নেম অ্যান্ড ফেম মানে হচ্ছে খ্যাতি ও যশ। খ্যাতি ও যশের পেছনে সে কখনো ছোটে না, অথবা নাম অথবা খ্যাতির পেছনে সে কখনো ছোটে না। হি লিডস হিজ লাইফ, হি লিডস হিজ লাইফ, সে তার জীবনযাপন করে। অনেস্ট মিনস, অনেস্ট মিনস, দেখো এখানে বাই মিনস, বাই মিনস মানে কি? পথে। বাই মিনস বলতে কি? পথে। তো অনেস্ট মিনস এখানে এই জন্য যে সৎ পথে, আর সৎ পথে তুমি যখন বলতে যাবে তখন বাই অনেস্ট মিনস, সৎ পথে, বাই অনেস্ট মিনস, সৎ পথে সে তার জীবনযাপন করে। এখানে কেন টু হবে না বা ইন হবে না? ইন অনেস্ট মিনস, কারণ এটা হচ্ছে একটা ফ্রেজ। বাই মিনস মানে হচ্ছে পথে। ঠিক আছে। বাই মিনস, বাই মিনস মানে কি? পথে। এজন্য বাই অনেস্ট মিনস, সৎ পথে সে তার জীবনযাপন করে। হি ইজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট। হি ইজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট। হোয়াট হি হ্যাজ, তার যা আছে। তো স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, স্যাটিসফাইড উইথ মানে সন্তুষ্ট। সো হি ইজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট। হি স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে সে তা নিয়েই সন্তুষ্ট। ঠিক আছে। বাট কিন্তু সামটাইমস, কখনো কখনো, হি রানস ইন্টু ডেপ্ট, রানস ইন্টু ডেপ্ট, রান ইন্টু মানে জড়িয়ে পড়ে। ঠিক আছে। যেমন গো ইন্টু, রান ইন্টু, গো ইন্টু, রান ইন্টু, এগুলো মানে জড়িয়ে পড়া বা মানে একেবারে ব্যাপকভাবে জড়িয়ে পড়া। রানস ইন্টু ডেপ্ট, সে ঋণে জর্জরিত হয়ে যায় বা ঋণে জড়িয়ে পড়ে। অ্যান্ড প্রভার্টি এবং দারিদ্রতা, ইজ রেসপন্সিবল, দায়ী। দারিদ্র, প্রভার্টি মানে কি? দরিদ্র, ইজ রেসপন্সিবল, দায়ী। দিস ডেপ্ট, এই ঋণের,
তার মানে কি এই ঋণের জন্য, ফর দিস ডেপ্ট, এই ঋণের জন্য দারিদ্রতা বা দারিদ্রতা না, দরিদ্র হচ্ছে দায়ী। ঠিক আছে, দরিদ্র কি দায়ী। ওকে, হাউএভার যাই হোক, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, টু ডিপেন্ড অন আদার্স, ডিপেন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। টু ডিপেন্ড অন আদার্স, অন্যদের উপরে নির্ভর করা সে একেবারেই পছন্দ করে না। সো যখন তুমি বুঝতে পারবে তখন তোমার প্র্যাকটিস সম্পূর্ণ হবে মারাত্মকভাবে। অ্যান্ড দিস ইজ দ্য টুল, এটা হচ্ছে হাতিয়ার, আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, যে হাতিয়ারের মাধ্যমে তুমি এরকম ভাবে বুঝে বুঝে প্র্যাকটিস গুলোকে রিভাইজ করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। এই যে এইভাবে দেখো, আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে। ওকে, এরপরে দেখো আমরা নেক্সট প্র্যাকটিসে যাই, প্র্যাকটিস 18। প্র্যাকটিস 18 কি বলছে, যে প্রিপোজিশন কানেক্টস, আমরা প্রিপোজিশনে করছি, এবার প্রিপোজিশন নিয়েই প্র্যাকটিসটা দেওয়া হয়েছে। এই প্র্যাকটিসটা খুব মনোযোগের সাথে করবে, ঠিক আছে, খুব মনোযোগের সাথে এই প্র্যাকটিসটা করবে, তাহলে প্রিপোজিশন সম্পর্কে একটা ডেফিনিশন তুমি অনেক ভালোভাবে বুঝতে পারবে। কি বলছে, প্রিপোজিশন কানেক্টস, প্রিপোজিশন সংযুক্ত করে অল টাইপস ওয়ার্ডস। তো টাইপ অফ মানে ধরনের, টাইপ অফ মানে কি ধরনের, তার মানে অল টাইপ অফ ওয়ার্ডস, সকল ধরনের শব্দকে, অল টাইপস অফ ওয়ার্ডস, সকল ধরনের শব্দগুলো টুগেদার একসাথে, অ্যান্ড সাপোর্টস এবং সমর্থন করে, দেম তাদেরকে, মেক বেটার সেন্স, মেক বেটার সেন্স, মেক বেটার সেন্স মানে হচ্ছে ভালোভাবে বোঝার জন্য, মেক বেটার সেন্স ভালোভাবে বোঝার জন্য। এই দেখো, মেক বেটার সেন্স আরো ভালো অর্থ করতে, তার মানে ভালোভাবে বোঝার জন্য। তো তুমি এগুলো শিখবে না, এগুলো তো তোমাকে শিখতে হবে, তাই না? এই যে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে আমরা এরকম ভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট লেট, একেবারে দেরি করো না, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা আমাদের পেজে মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, মেক বেটার সেন্স মানে আরো ভালো অর্থ তৈরি করে, দ্য রিডার্স পাঠকদের, তো একটা কারণ দর্শন করছে, তো কারণ দর্শন করলে কি হবে, ফর, ফর দ্য রিডার্স, ফর দ্য রিডার্স পাঠকদের জন্য একটা ভালো কি, আরো ভালো অর্থ বোঝার জন্য একটা সিচুয়েশন তৈরি করে। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, আন্ডারস্ট্যান্ড বুঝতে। মাই ডিয়ার স্টুডেন্টস, হেল্পের পরে যখন কোনো ভার্ব বসে তখন সেই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, এবং এই বেস ফর্মের ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটের মতো কাজ করে, অর্থাৎ এবং এই বেস ফর্ম ভার্বটা ইনফিনিটিভ ভার্ব হিসেবে কাজ করে। এই বেস ফর্ম ভার্বটা কি হিসেবে কাজ করে, ইনফিনিটিভ ভার্ব হিসেবে কাজ করে। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড, তারা আমাদেরকে বুঝতে সাহায্য করে, দ্য রিলেশনশিপ সম্পর্ক, অবজেক্টস, অবজেক্টস মানে কি বস্তু, তার মানে কি বস্তুদের মধ্যে, বস্তু সমূহের মধ্যে। তো এখানে তুমি অ্যামং বা বিটুইন দুইটার যে কোনো একটাই রাইট হতে পারে, অ্যামং অর বিটুইন, অ্যামং অর বিটুইন, রাইট, এই দুইটার যে কোনো একটাই রাইট হতে পারে, অ্যামং অর বিটুইন অবজেক্টস, বস্তুগুলোর মধ্যে। এক্সাম্পল, তো এক্সাম্পল দেওয়া আছে, তো এক্সাম্পল থাকলে কি, এক্সাম্পল মানে উদাহরণ, আর ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, তাহলে এখানে একটা প্রিপোজিশন লাগবে, এজন্য কি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, দ্য বুক অ্যান্ড দ্য টেবল, দ্য বুক অ্যান্ড দ্য টেবল, যে বুক এবং টেবিল, আর হলো দ্য কিচেন, কিচেন বলতে রান্নাঘর, তো আমরা কি বলতে পারি যে কিচেনে, একটা জায়গাতে বোঝাচ্ছে, সো ইন, অবস্থান বুঝাইলে কি ইন, রাইট, ইন, ইন দ্য কিচেন, ইন দ্য কিচেন রান্নাঘরে, বুক এবং টেবিলটা কোথায়, রান্নাঘরে আছে, রাইট। ওকে, টু এনশিওরস ইউ, তোমাকে বা আপনাকে নিশ্চিত করতে, আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, একটা সাধারণ বোঝাপড়া বা উপলব্ধি, অর্থাৎ এখান থেকে এই যে ইনটা কি করলো, বুক অ্যান্ড টেবিলকে কিচেনের সাথে সংযুক্ত করে দিল, অর্থাৎ প্রিপোজিশনের মানে কিন্তু প্রি মানে কি পূর্বে, আর পজিশন মানে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে প্রিপোজিশন সব সময় কি করে, একটা ব্রিজ, একটা সেতু বন্ধন তৈরি করে, একটা সেতু বন্ধন তৈরি করে বস্তু সমূহের মধ্যে। ওকে,
ইফ উই অ্যাড, যদি আমরা যুক্ত করি, অ্যানাদার প্রিপোজিশন, আরো একটি প্রিপোজিশন যদি যুক্ত করি, তাহলে ইট মেক্স ইট ইভেন ক্লিয়ার, ইটস মেক্স ইট ইভেন ক্লিয়ার, এটা আরো বেশি সুস্পষ্ট হয়ে যাবে। ইট মেক্স ইট ইভেন ক্লিয়ার, আরো বেশি সুস্পষ্ট হয়ে যাবে। যেমন দিস বুক ইজ, এই বইটি হলো, টপ অফ দ্য টেবল, টপ অফ দ্য টেবল, টপ, টপ মানে কি, টেবিলের যে উপর, ঠিক আছে, সারফেস, সারফেসের সাথে লেগে থাকলে অন প্রিপোজিশন ব্যবহৃত হয়। অন টপ অফ দ্য টেবল, টেবিলের উপরে, অন টপ অফ দ্য টেবল, টেবিলের উপরে এই বইটি। দ্য কিচেন, ইন দ্য কিচেন, কিচেনে, দেখো এখানে, অর্থাৎ আগে তো বইয়ের টেবিলের কথা বলা হলো যে বইয়ের টেবিল কিচেনে, কিন্তু এবার বলছে যে কিচেনে একটা টেবিল আছে, সেই টেবিলের উপরে একটা বই আছে, রাইট? কিচেনে একটা কি আছে, টেবিল আছে, এবং টেবিলের উপরে বই আছে। ওকে, এবার কি বলছে, উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার, উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার, মানে এখানে কি, উই হ্যাভ, হ্যাভ মানে আছে, এবং আরেকটা মিনিং হচ্ছে পাওয়া। উই হ্যাভ, আমরা পাই, এ ক্লিয়ার পিকচার, একটা সুস্পষ্ট ছবি। ভালোভাবে বুঝে নাও, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর অর্থ হচ্ছে মূলত আছে, থাকা, কিন্তু কখনো কখনো সেন্টেন্সের সুবিধার্থে পাওয়া হয়। যেমন উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার, আমরা একটা পরিষ্কার ছবি পাই। আওয়ার মাইন্ড, আওয়ার মাইন্ড আমাদের মন, তার মানে আমাদের মনে অবস্থানকে বোঝাচ্ছে। ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে, মানে আমাদের মনের মধ্যে একটা পরিষ্কার ছবি পাই। দ্য রিলেশনশিপ, রিলেশনশিপ সম্পর্ক, তাহলে সম্পর্ক বলতে সম্পর্ক কি, সম্পর্ক সম্পর্কে বলছে। সো অ্যাবাউট, সম্পর্ক সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে বলা হলে অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট দ্য রিলেশনশিপ, সম্পর্ক মানে সম্পর্কে, অফ দোজ টু অবজেক্টস, এই দুইটি বস্তুর, অ্যান্ড দেয়ার রিলেশনশিপ, এবং তাদের সম্পর্ক, ইচ আদার, ইচ আদার বলতে উইথ ইচ আদার, একে অপরের সাথে, এটা একটা ফ্রেজ না, উইথ ইচ আদার, একে অপরের সাথে, ফ্রেজ বলতে কি, এটা মিনিং বেসড, রাইট? উইথ ইচ আদার, একে অপরের সাথে। সো অ্যাট দ্য সেম টাইম, যে বিষয়টা সেটা হচ্ছে এইটা, যে যে যত বেশি ট্রান্সলেট করতে সক্ষম, সেই তত বেশি ইংরেজি ভালো জানে, রাইট? আর এর জন্য আমরা বাংলাদেশে এই প্রথম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে নিয়ে এসেছি আমাদের এইচএসসি নোটবুক। আমাদের বই কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে বইটাকে কালেক্ট করে নিতে পারো। ওকে, আমরা এবার নেক্সট প্র্যাকটিসের দিকে ধাবমান হব। প্র্যাকটিস 19 কি বলছে দেখো, when the sun was setting, when the sun, যখন সূর্য, when the sun, যখন সূর্য, was setting, অস্ত যাচ্ছিল, the tree top, ট্রি টপ মানে কি, গাছের আগায়, ঠিক আছে, গাছের আগায়। তাহলে এখানে বিষয়টা বুঝো যে অন দ্য ট্রি টপ মানে গাছের আগার উপরে, যদি অন ব্যবহার করো তাহলে কি হবে, গাছের আগার উপরে। নাকি সূর্য যখন অস্ত যায় তখন মনে হয় যে গাছের আগার উপর দিয়ে দেখা যায়, পেছন দিয়ে, পেছনে চলে গেছে, এরকম না? হ্যাঁ, পেছন অর্থে হবে এখানে, এই জন্য বিহাইন্ড, বাহাইন্ড, বাহাইন্ড দ্য ট্রি টপ মানে গাছের আগার পেছন দিয়ে। দ্য জেলার কেম, জেলার, জেলার বলতে কারারক্ষী, কেম এসেছিল। দ্য রুম অফ সক্রেটস, সক্রেটের ঘর, দ্য রুম অফ সক্রেটস মানে সক্রেটের ঘর, কেম এসেছিল। তাহলে এই জায়গায় যে এসেছিল একটা চলমান অর্থে, যে সক্রেটের ঘরে এসেছিল, তার মানে বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, ঠিক আছে, বাইরে থেকে ভিতরে কি প্রবেশ করছে। আর যখন বাইরের দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করা হয় তখন সেখানে ইনটু প্রিপোজিশন ব্যবহার করতে হয়। ইনটু দ্য রুম অফ সক্রেটস, সক্রেটস এর রুমের ভেতরে প্রবেশ করেছিল। টু বিড হিম প্রিপেয়ার, তাকে প্রস্তুত করতে, টু বিড হিম প্রিপেয়ার, তাকে প্রস্তুত করতে। বিড, বিআইডি বিড, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। টু বিড হিম প্রিপেয়ার, তাকে প্রস্তুত করতে। ডেথ, মৃত্যু, কারণ দর্শন করছে, এজন্য কারণ দর্শন করলে ফর, ফর ডেথ, মৃত্যুর জন্য। অথবা প্রিপেয়ার ফর মানে কোনো কিছুর জন্য প্রস্তুত করা, তার মানে কি মৃত্যুর জন্য প্রস্তুত করছে। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, পিপুল ওয়ার সেন্টেন্সড টু ডেথ, পিপুল ওয়ার সেন্টেন্স টু ডেথ, মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে। পিপুল ওয়ার সেন্টেন্স টু ডেথ, মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। বাই গিভিং এ কাপ, মানে এ কাপ, তারপরে কি পয়জন, তো এলিমেন্ট গঠন করার জন্য অফ ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো একটা ফ্রেজ বলি, আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার,
ঠিক আছে, এক গ্লাস পানি। দেখো এখানে যদি অফটা যদি না রাখো তাহলে কি হবে, এ গ্লাস ওয়াটার, এক গ্লাস পানি অর্থ হচ্ছে, বাট দুইটাই তো নাউন হয়ে যাচ্ছে না, এই জন্য মানে কি এটার মধ্যে একটা ব্রিজ আসতেছে, ঠিক আছে। গ্লাস অফ ওয়াটার বলতে বোঝানো হচ্ছে কি এক গ্লাস পানি। তো এলিমেন্ট সম্পর্ক তৈরি করার জন্য তাহলে কি কাপ অফ পয়জন, কাপ অফ পয়জন, পয়জনের একটা কাপ দেওয়া হতো ইন অ্যাথেন্স, অ্যাথেন্সে। ওকে মাই স্টুডেন্টস, তাহলে কি এখানে আমরা কি জানলাম যে অ্যাথেন্সে সেই সময়তে কি যে এ কাপ অফ পয়জন ইন অ্যাথেন্স। অ্যাথেন্স কি, অ্যাথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী, গ্রিস হচ্ছে একটা দেশ, ঠিক আছে, সেই গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স। এবং এই যে গ্রিকরা এক সময়ের সুপার পাওয়ার ছিল, রাইট, আলেকজান্ডার দ্য গ্রেট সেই সময়ের সুপার পাওয়ার। এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে, যখন যীশু খ্রিস্টের জন্মের আগে গ্রিসে সুপার পাওয়ার, গ্রিস ছিল হচ্ছে সুপার পাওয়ার, যেমন আজকের দিনে যেমন আমেরিকা সুপার পাওয়ার, এরকম, রাইট। ওকে, সক্রেটস নিউ, সক্রেটিস জানতো দিস এটা, অ্যান্ড হি নোডেড, নোডেড, দেখো নড মানে মাথা নাড়ানো, দ্য জেলার, জেলারকে, জেলারকে মানে মানে সে জেলারকে কিছু একটা মানে বলবে, ঠিক আছে। তো এখানে নটটা কি, ধরো এরকম তোমাকে আমি সহজভাবে বোঝানোর জন্য বললাম রেসপন্ডেড, রেসপন্ডেড, তাহলে তোমার মনে থাকবে ভালো। এখানে নডেড মানে রেসপন্ডেড, রেসপন্ড মানে কি সাড়া দেওয়া, রেসপন্ডের সাথে টু প্রিপোজিশন ব্যবহৃত হয়, তার মানে টু দ্য জেলার, জেলারকে সাড়া দিল, এই জন্য নডেড এর সাথে কি হবে এখানে টু হবে। কেন টু হবে, কারণ সাড়া দিল, নডেড টু দ্য জেলার, জেলারকে কি করলো সাড়া দিল, তো মাথা নাড়িয়ে সাড়া দিল। বার্স্টিং টিয়ার্স, টিয়ার্স তো বার্স্ট ইনটু টিয়ার মানে কান্নায় ফেটে পড়া বা আফসোস করা, ব্যাপক আফসোস করা, এটা হচ্ছে একটা ফ্রেজ, বার্স্ট ইনটু টিয়ার, বার্স্ট ইনটু টিয়ার্স মানে কি কান্নায় ফেটে পড়া বা একটা আফসোস করা, বার্স্টিং ইনটু টিয়ার্স মানে কান্নায় ফেটে পড়লো। তারপর কি দ্য জেলার ওয়েন্ট আউট, মানে কাঁদতে কাঁদতে জেলার কি দ্য ওয়েন্ট আউট বাইরে চলে গেল, অফ দ্য রুম, রুমের, অ্যান্ড রিটার্ন এবং ফিরে আসলেন, রিটার্ন করলেন, কাপ অফ হ্যামলক, একটা একটা হ্যামলকের একটা কাপ নিয়ে, কাপ অফ হ্যামলক, হ্যামলকের একটা কাপ নিয়ে, নিয়ে তার মানে কি রিটার্ন উইথ, ওকে, রিটার্ন উইথ দ্য কাপ অফ হ্যামলক, হ্যামলকের একটা কাপ নিয়ে। সো দিস ইজ দ্য পাওয়ার অফ রিডিং স্কিল, রিডিং স্কিল মানে কি ট্রান্সলেশন করতে পারা, জিটিএম বেসড ট্রান্সলেশন, গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথডের উপরে বেস করে, if you are able to translate based on grammar translation method, it is ensured that you will get a plus and your career is very bright. There is no doubt. Okay. And you know, doubt of your success. There is no doubt of your success. Right. So speaking fluency is very important. তুমি যখন কথা বলতে পারবে, মনে করো যে তোমাকে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে দেওয়া হয়েছে, যে বাংলাদেশ নিয়ে তুমি 5 মিনিট কথা বলো, তো সেটা যদি ইংরেজিতে না পড়ো, ইট উইল বি ভেরি রেগ্রেটেবল ফর ইউ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর ক্যাপাসিটি, অ্যান্ড টু ইমপ্রুভ ইউর ক্যাপাসিটি ইউ হ্যাভ টু স্টাডি ইন দিস মেথড, গ্রামার ট্রান্সলেশন বেসড মেথড। এই মেথডে তুমি যখন ট্রান্সলেট করে পড়বে তখনই তুমি অনেক ইমপ্রুভ করতে পারবে, রাইট। সক্রেটস লিফটেড, সক্রেটস তুলে নিল দ্য কাপ, কাপটি, টু হিজ লিপস তার ঠোঁটের কাছে, টু হিজ লিপস তার ঠোঁটের কাছে, হিজ পাউপেলস, পাউপেল মানে হচ্ছে শিষ্যরা, ছাত্ররা বা শিষ্যরা, ট্রাই টু কিপ ব্যাক দেয়ার ট্রেয়ার্স, দেখো এটা একটা ফ্রেজ, ট্রাই টু কিপ ব্যাক দেয়ার ট্রেয়ার্স, দেখো এখানে কত সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করে দিয়েছি সেটা দেখো। টু কিপ ব্যাক দেয়ার ট্রেয়ার্স মানে তাদের অশ্রু বন্ধ করতে, মানে কি ধরে রাখতে, টু কিপ ব্যাক দেয়ার ট্রেয়ার্স তাদের অশ্রু বন্ধ রাখতে, ঠিক আছে, তার মানে কি ধরে রাখতে, বন্ধ রাখতে। সো বুঝতেই পারছো কতটা হেল্পফুল এই বইটা। সো এখানে কি বলা হচ্ছে যে টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তাদের ট্রাইড চেষ্টা করেছিল, টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স তাদের অশ্রু ধরে রাখতে, বাট সুন শীঘ্রই, দ্য রুম ওয়াজ ফিল্ড ঘরটি পূর্ণ হয়েছিল, দ্য সাউন্ড অফ উইপিং কান্নার শব্দ, তাহলে কান্নার শব্দ বলতে এখানে আমরা কি বলবো, কান্নার শব্দে না কান্নার শব্দ দ্বারা, ঠিক আছে, ফিল্ড উইথ মানে পরিপূর্ণ হওয়া, রাইট, ফিল্ড উইথ পরিপূর্ণ হয়েছিল, দ্য সাউন্ড অফ উইপিং কান্নার শব্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, উইথ দ্য কাপ অফ পয়জন মানে পয়জনের কাপ নিয়ে, হ্যান্ড সক্রেট সেইড,
হ্যান্ড বলতে কি এখানে পয়জন মানে বিষের পেয়ালা নিয়ে, পয়জনের কাপ নিয়ে বলতে কি বিষের পেয়ালা নিয়ে তারপর কি হাত, তার মানে হাতে, অন হ্যান্ড, হাতে বিষের পেয়ালা নিয়ে। সক্রেট বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, কি অদ্ভুত শব্দ। আই হ্যাভ হার্ড দ্যাট, আমি শুনেছি যে আ ম্যান শুড ডাই, একজন মানুষের মরা উচিত, পিস, শান্তি, ডাই ইন পিস মানে শান্তিতে মরা, ডাই ইন পিচ মানে হচ্ছে শান্তিতে মরা, একজন মানুষের শান্তিতে মরে যাওয়া উচিত। সো সুতরাং বি সাইলেন্ট, নীরব থাকো, অ্যান্ড হ্যাভ পেশেন্স এবং ধৈর্য রাখো, মানে তার শিষ্যদেরকে বলল। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইউ এগেন অ্যান্ড এগেন, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করছি, আন্তরিকভাবে বইটা কালেক্ট করো। দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, এটাই প্রথম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করা বই তোমার কোয়ালিফিকেশনকে গেইন করার জন্য। এবং 399 টাকায় কি তুমি কি খালি বইটা পাচ্ছ? অফকোর্স নট, আই এম প্রোভাইডিং দ্য লেকচার। আর কি ধরনের লেকচার? I am such a teacher who cannot teach any student in haphazard way. Okay, I am not irresponsible. I am a very responsible person and I want to be more responsible for my country. আমি তোমাদেরকে শেখাতে চাই যে এত সীমিত মানে টাকায় যে ভিডিও লেকচার ইউটিউব, ফেসবুকে এবং বই, দিস ইজ রেয়ার ফর দ্য ফার্স্ট টাইম। এবং আমি নিয়াত করেছি কি যে আমরা একবারে বইয়ের আদলে যতগুলো প্র্যাকটিস আছে, এভরি প্র্যাকটিস ফ্রিতে লেকচার দেওয়া হবে, ফ্রিতেও পড়াবো, লাইভও পড়াবো, মানে পেইড ব্যাচও পড়াবো। কি জন্য? যে ডিসিপ্লিন মেনটেন করতে পারে না তার জন্য পেইড ব্যাচ প্রয়োজন, লাইভ পড়া দরকার আছে না, তার দরকার আছে, এই জন্য পড়াবো, সমস্যা নেই। বাট ফ্রি বলেই দায় সেরা কাজ করবো, ইটস নট লাইক দ্যাট। দিস ইজ মাই কমিটমেন্ট and I want to be more responsible for my country, for the students of my country. You are my students, I think my students, যারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এসে লেকচার দেখছো, তোমরা আমার ছাত্র। জাস্ট লাইক তোমার কলেজের একটা টিচার যেভাবে মানে তোমাকে পড়ায় দাবি করে এটা আমার ছাত্র, সিমিলারলি এইটা। সো আই এম ট্রাইং টু হেল্প ইউ বাই these books, 3 books, মানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টেক্সট হ্যাক্স, মানে বাজারে একটা বই কিনতে গেলে যেটা সেটাই মানে 2টা পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে ভিডিও লেকচার, রাইট? সো ডোন্ট গেট হেজিটেটেড, বইটা এখনই কালেক্ট করে নাও। ওকে, প্র্যাকটিস 20। তো দেখো এখানে কি বলছে, প্যাট্রিয়টিজম ইজ, দেশপ্রেম হলো, দ্য কোয়ালিটি মানে কি বৈশিষ্ট্য, ইনহেরেন্ট আ ম্যান একজন মানুষের, তো একজন মানুষের মধ্যে, ইনহেরেন্ট ইন মানে মানুষের মধ্যে অন্তর্নিহিত, ইনহেরেন্ট ইন মানে হচ্ছে ন্যাচারালি অন্তর্নিহিত, ইনহেরেন্ট ইন মানে হচ্ছে ন্যাচারালি অন্তর্ভুক্ত, ইনহেরেন্ট ইন আ ম্যান একজন মানুষের মধ্যে, ইনহেরেন্ট ইন আ ম্যান একজন মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই প্যাট্রিয়টিজম এই কোয়ালিটিটা অন্তর্ভুক্ত থাকে। মানে দেশের জন্য ভালোবাসা এটা সবার জন্যই থাকে। দেশ মানে কি মা, এভরিওয়ান লাভস মাদার, there is nobody in the world who doesn't love his or her mother. So our country is our mother. This is এই জন্য বলা হয় কি মাদারল্যান্ড, জন্মভূমি, রাইট? ওকে, দিস ইজ ওয়াই, এই কারণে হি ফিলস, সে অনুভব করে, আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট, একটা ন্যাচারাল মানে কি প্রাকৃতিক, স্বাভাবিক, অ্যাটাচমেন্ট মানে সংযোগ, একটা স্বাভাবিক সংযোগ বা সম্পর্ক অনুভব করে, হিজ নেটিভ ল্যান্ড, তার নেটিভ ল্যান্ড বলতে নিজস্ব দেশে। তার মানে এখানে দেখো বিষয়টা অ্যাটাচমেন্টের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে হচ্ছে টু হিজ নেটিভ ল্যান্ড, তার নিজের দেশের সাথে, মানে তার মাতৃভূমির সাথে, রাইট? মাতৃভূমির সাথে কি একটা অ্যাটাচমেন্ট অনুভব করে। লাভ মাদারল্যান্ড ইজ নেসেসারি, আবশ্যক, নেসেসারি বলতে কি আবশ্যক, তার মানে কি লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা, লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা, এটা কি হবে? আবশ্যক হবে। মাতৃভূমির জন্য ভালোবাসাটা এটা হচ্ছে আবশ্যক, লাভ ফর মাদারল্যান্ড। ওকে, তাহলে কি বলা হচ্ছে? লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা, ইজ নেসেসারি, আবশ্যক, ফর দ্য বেটারমেন্ট, উন্নয়নের জন্য, অফ এ নেশন, একটি জাতির উন্নয়নের জন্য মাতৃভূমির জন্য ভালোবাসাটা হচ্ছে আবশ্যক। দ্য পিপল, মানুষ, হু আর প্যাট্রিয়টিক, যারা দেশপ্রেমিক,
দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, যারা দেশপ্রেমিক, আর নোটেড, আর নোটেড বলতে উল্লেখ করা হয়, উল্লেখ করা হয়, বলা হয় দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেম। তো কারণ দর্শন করা হচ্ছে, এজন্য ফর, ফর দেয়ার প্যাট্রিয়টিজম, ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেমের কারণে তাদেরকে উল্লেখ করা হয় বা প্রশংসা করা হয়। দে আর ডিফারেন্ট, তারা ভিন্ন, আদার পিপল, অন্য মানুষ, তাহলে ডিফারেন্ট ফ্রম মানে তারা অন্যদের থেকে ভিন্ন। দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্যদের থেকে ভিন্ন। দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, ডাজ নট সিঙ্ক, ডাজ নট সিঙ্ক, সিঙ্ক মানে কি ডুবে যাওয়া, ঠিক আছে, সিঙ্ক মানে কি ডুবে যাওয়া। তো ডুবে যাওয়া, তাদের যে অবদান সেটা ডুবে যায় না। অবলিভিয়ন, অবলিভিয়ন মানে কি, মানে এই যে যাদের জন্য কোনো কিছু স্মরণ করা হয় না, দোয়া খায়ের করা হয় না, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো বাংলাদেশে দেশপ্রেমের নামে রাজনীতি করে হারেমজাদারা লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। সো ইউ আর ইয়াং জেনারেশনস, তোমাদের জেনারেশনে সবসময় তোমরা এই বিষয়ে সজাগ থাকবে, সবসময় কি থাকবে, সজাগ থাকবে, যে দেশপ্রেমের নামে কেউ যেন আর কোনো ভণ্ডামি করতে না পারে। ইউ হ্যাভ টু বি ভেরি ক্রিটিক্যাল, ওকে। সিঙ্ক ইনটু, রাইট, সিঙ্ক ইনটু চলমান অবস্থায়, মানে এই যে ম্লান হয়ে যাবে না, ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, ম্লান হয়ে যাবে না মানে শেষ হয়ে যাবে না। দেয়ার ওর্দি, দেয়ার ওর্দি, তারা যোগ্য, ওর্দি অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওর্দি অফ যোগ্য, দেয়ার ওর্দি অফ প্রেইজ, তারা প্রশংসার যোগ্য, দেয়ার ওর্দি অফ প্রেইজ, তারা প্রশংসার যোগ্য। দে লে ডাউন, তারা উৎসর্গ করে, লে ডাউন উৎসর্গ করে, দেয়ার লাইফস, তাদের জীবন, ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের ভালোর জন্য। দে আর নট আনঅ্যাওয়ার, দে আর নট আনঅ্যাওয়ার, তারা অসচেতন নয়। তো আনঅ্যাওয়ার, অ্যাওয়ার অফ সচেতন, অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অফ, অফ দেয়ার স্ট্যাটাস, তাদের অবস্থায়, তাদের অবস্থা সম্পর্কে তারা অসচেতন না। ইন দ্য সোসাইটি, সমাজে। দে আর সেলিব্রেটেড, তাদেরকে উদযাপন করা হয়, কি করা হয়, দে আর সেলিব্রেটেড, তাদেরকে উদযাপন করা হয়। কিসের জন্য উদযাপন করা হয়, কারণ দেখাচ্ছে, তাহলে ফর, ফর প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের জন্য তাদেরকে উদযাপন করা হয়। দে শুড নট বি লুকড ডাউন, দে শুড নট বি লুকড ডাউন। আচ্ছা, লুক ডাউন অন অর আপন, লুক ডাউন অন আর আপন মানে ঘৃণা করা। তো এখানে অনও তুমি দিতে পারো অথবা আপনও দিতে পারো, ঠিক আছে, অন আর আপন, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। তাদেরকে ঘৃণা করা উচিত নয়, ইন এনি ওয়ে, যে কোনো ভাবে। যারা প্যাট্রিয়ট, দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা না, ঠিক আছে, তথাকথিত মুক্তিযোদ্ধা না, যারা প্রকৃত দেশপ্রেমিক, তাদেরকে ঘৃণা করা উচিত নয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, অ্যাকুয়ার ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং এ ফ্লুয়েন্সি চাও, তাহলে তুমি আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটা এখনই কালেক্ট করে নাও। দিস ইজ হাই টাইম, কালেক্টেড দিস বুক ফর দ্য বেটার প্রিপারেশন। এ প্লাস নিশ্চিত করো, কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য নিজেকে গড়ে তোলো, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট প্র্যাকটিসে যাই। নেক্সট প্র্যাকটিসে কি বলছে, প্র্যাকটিস 21, লুনাস ক্যাট ওয়াজ মিসিং, লুনাস ক্যাট ওয়াজ মিসিং, লুনার বিড়ালটি হারাই গিয়েছিল। সো সুতরাং সে স্টার্টেড, সে শুরু করলো, লুকিং খুঁজতে, অ্যারাউন্ড চারিদিকে, ইট লুক ফর, একটা ওই যে বললাম না যে লুক, লুক ফর মানে কি সন্ধান করা। যেমন আমি তোমাদেরকে বলছিলাম একটা লেকচারে যে লুকের সাথে অনেক প্রিপোজিশন হয়, যেমন লুক ফর, ঠিক আছে, লুক আপ, তারপরে লুক ইনটু, তারপরে হচ্ছে লুক আফটার, তারপরে হচ্ছে লুক অ্যাট, রাইট। এগুলো হচ্ছে কি সব ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, অর প্রিপোজিশনাল ভার্ব। লুক ফর মানে কি সন্ধান করা, লুক আপ মানে ডিকশনারি থেকে কোনো শব্দ বের করা, লুক ইনটু মানে তদন্ত করা, ইনভেস্টিগেট, লুক আফটার মানে দেখাশোনা করা, মানে টেক কেয়ার অফ, যত্ন নেওয়া, লুক অ্যাট মানে কোনো কিছুর দিকে মনোযোগ সহকারে তাকানো, ফুল ফোকাস নিয়ে, ওকে। সো লুকিং অ্যারাউন্ড, চারিদিকে, চারিদিকে এটা অবস্থান, অ্যাডভার্বের কাজ করছে এখানে, ঠিক আছে, অ্যারাউন্ডটা। এবার কি লুকিং, তার মানে কি ফর, ফর ইট মানে খুঁজতেছে, লুক ফর মানে খোঁজা, এই জন্য এখানে ফর হলো, রাইট। লুক ফর ইট, লুকিং অ্যারাউন্ড ফর ইট, এটার জন্য চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলো। শি ওপেন্ড হার ক্লোসেট, ক্লোসেট বলতে তার যে আলমারি বা ওয়ার্ড্রপ সেইটা ওপেন করলো, অ্যান্ড লুকড এবং দেখলো,
তার মানে কি ভিতরে দেখলো, এটার ভিতরে। তো ভিতরে মানে কি ইনসাইড, লুকড ইনসাইড, ডয়ারের ইনসাইডে, আলমারির ভেতরে দেখলো বা ডয়ারের ভেতরে প্রথমে দেখলো, লুকড ইনসাইড। দেন তারপরে শি ওয়েন্ট টু দ্য বেডরুম, তারপরে সে বেডরুমে গেল, ওয়েন্ট টু দ্য বেডরুম ক্রলিং, ক্রলিং বলতে হামাগুড়ি দিয়ে, ক্রলিং মানে হামাগুড়ি দিয়ে, শিশুরা যেমন হামাগুড়ি দেয় না, হাম্পুট দেয়, সেটা। ক্রলিং অন দ্য ফ্লোর, ক্রল অন মানে হামাগুড়ি দেওয়া, তো ফ্লোরে কি দিচ্ছে সে, হামাগুড়ি দিচ্ছে। ক্রলিং অন দ্য ফ্লোর, ফ্লোরে সে হামাগুড়ি দিচ্ছে। টু লুক দেখতে, দ্য বেড, বেড মানে কি বিছানা, তাহলে বিছানার উপরে না নিচে, নিচে। বিড়ালকে কোথায় খুঁজে মানুষ, এইভাবে এইভাবে নিচে খুঁজে, তাহলে আন্ডার দ্য বেড, আন্ডার, আন্ডার দ্য, আন্ডার দ্য বেড, বিছানার নিচে খোঁজার জন্য, মানে দেখার জন্য, রাইট। দ্য ক্যাট ওয়াজ নট দেয়ার, বিড়ালটি সেখানে ছিল না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইট ওয়াজ নো হোয়ার ইনসাইড দ্য হাউস, ইট ওয়াজ নো হোয়ার, এটা কোথাও ছিল না, ইনসাইড দ্য হাউস, বাড়ির ভিতরে। দেয়ারফর কাজে লুনা ডিসাইডেড, লুনা সিদ্ধান্ত নিল, টু গো যেতে, টু লুক ফর খোঁজার জন্য। তার মানে কি টু গো আউট বাইরে খোঁজার জন্য, টু গো আউট টু লুক ফর বাইরে খোঁজার জন্য, টু গো আউট বাইরে যাওয়ার জন্য সে সিদ্ধান্ত নিল। গো আউট মানে কি বাইরে যাওয়া, কি ফর ইট এটার জন্য। জাস্ট অ্যাজ শি ওয়াজ টু ওপেন মানে খুলতে, মানে খুলতেই যাচ্ছিল, প্রায় সম্ভাবনা অর্থে, মানে যখন সে খুলতেই যাচ্ছিল, দ্য ডোর দরজা, কি বলা হচ্ছে যে যখন সে খুলতেই যাচ্ছিল দরজা, সম্ভাবনা অর্থে যখন হবে তখন কি ব্যবহার করতে হয়, অ্যাবাউট ব্যবহার করতে হয়। অ্যাবাউট, অ্যাবাউট টু ওপেন, যে সে যখন প্রায় খুলতে যাচ্ছিল, অ্যাবাউট টু ওপেন দ্য ডোর, সে যখন দরজাটা খুলতেই যাচ্ছিল। দ্য ডোর বেল র্যাং মানে ডোর বেল বেজে উঠলো, কলিং বেল, যেটাকে কলিং বেল আমরা বলি সেটা ডোর বেল, ডোর বেল কলিং বেলের সিনোনিম, ডোর বেল বেজে উঠলো। ইট ওয়াজ হার, ইট ওয়াজ হার এটা ছিল তার, মিসেস হক, মিসেস হক বলল। আচ্ছা এখানে ইট ওয়াজ মিসেস হক, হারটা অতিরিক্ত এসেছে, ইট ওয়াজ এটা ছিল মিসেস হক, মিসেস হক নামে একটা মেয়ে মানুষ। লুক লুনা, লুনা দেখো, ইউর ক্যাট ইজ, তোমার বিড়ালটি হলো, দ্য সানসেট, সানসেটে, সানসেট মানে কি ওই যে তোমার হচ্ছে বাড়িতে সানসেট দেওয়া হয় না, সো সানসেটের উপরে মানে অন, অন দ্য সানসেট, সানসেটের উপরে, ঠিক আছে, অন দ্য সানসেট। তো এটা সম্পূর্ণরূপে মিনিং বেসড, যে তোমার বিড়ালটি কোথায়, সানসেটের উপরে। সেড মিসেস হক, মিসেস হক এটা বললো, পয়েন্টিং আর টল বিল্ডিং অপোজিট। পয়েন্টিং বলতে কি, এটা দেখো এখানে হচ্ছে পয়েন্ট আউট, পয়েন্ট আউট মানে কি ব্যাখ্যা করা, আর পয়েন্ট টু যদি হয় তাহলে কোনো কিছুর দিকে নির্দেশ করা। পয়েন্ট আউট মানে ব্যাখ্যা করা, আর পয়েন্ট টু মানে কোনো কিছুর দিকে নির্দেশ করা। তার মানে কি, মিসেস হক পয়েন্টিং টু এ টল বিল্ডিং, একটা লম্বা বিল্ডিং এর দিকে নির্দেশ করে, তার মানে এখানে টু, পয়েন্টিং টু এ টল বিল্ডিং, একটা বিল্ডিং এর দিকে নির্দেশ করে, একটা বিল্ডিং এর দিকে নির্দেশ করলো, এখানে একটা ফুল স্টপ হবে। আর এখানে তোমার হচ্ছে যে মূল যে বিষয়টা সেটা হবে তাহলে হচ্ছে হার হেল্প, তার সাহায্য, তার মানে উইদাউট হার হেল্প, তার সাহায্য ছাড়া, উইদাউট হার হেল্প, তার সাহায্য ছাড়া, সে উড নট বি এবল টু ফাইন্ড আউট আ ক্যাট, সে তার বিড়ালটিকে খুঁজে পেতে পারতো না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি বেসিক্যালি ইংরেজিতে এ প্লাস নিশ্চিত করতে চাও এবং ইংরেজি শিখতে চাও, বাংলাদেশে প্রথম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করা বই এইচএসসি নোটবুক, এটা কালেক্ট করে নাও এবং মজা করে ইংরেজি শেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।